মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির গোচরের কারণে অর্থাৎ স্যাটার্ন ট্রানজিটের কারণে আগত 2.5 বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সময় অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সুদীর্ঘ 7.5 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 7.5 বছর পর শনির 7.5 থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আবার সুদীর্ঘ 30 বছর পর কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজ আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করতে চলেছেন। তাহলে 7.5 থেকে মুক্তি এবং শনির পরাক্রমে গোচর বহুলাংশে আপনাদের জীবনে পরিবর্তন আনবে। স্কিপ না করে পুরোটাই শুনবেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা বা শ্রবণা নক্ষত্রের বা ধনিষ্ঠা নক্ষত্রের নক্ষত্রগতভাবে আমরা আলোচনা করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে শনি মহারাজ গোচর করেছেন, এখানে তিনি রাহুর সাথেও সংযুক্ত হয়েছেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, যেদিন শনি মহারাজ আপনাদের থার্ড হাউসে গোচর করবেন সেদিন কিন্তু এখানে ষষ্ঠ গ্রহী যোগ থাকবে। 6টা গ্রহ একসঙ্গে থাকতে চলেছে: সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, রাহু, শনি। এখানে শুধুমাত্র আমরা শনি এবং রাহুকে দেখিয়েছি। আর বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে থাকবে, কেতু থাকবে আপনাদের ভাগ্যস্থানে। আমরা কেন শনির গোচরে রাহু, গুরু, কেতুকে কেন প্রদর্শন করছি, তার কারণ পরাশর বিজ্ঞান অনুযায়ী যখন আমরা শনির গোচর নিয়ে আলোচনা করব তখন বৃহস্পতি, রাহু, কেতুর গোচরও কিন্তু অত্যন্ত ভাইটাল হয়ে থাকে। অর্থাৎ এই 4টি গ্রহের একত্রিত আলোচনায় কিন্তু আমাদের প্রেডিকশানকে পারফেকশনিস্ট বানানোর জন্য আমাদেরকে পারফেকশানের যতটা নিকটবর্তী স্থানে আমরা পৌঁছাতে চাই, এই 4টি গ্রহের মিলিত আলোচনা করলে সেটি কিন্তু সম্ভবপর হয়ে ওঠে। দেখুন, শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, শ্রমিক সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে থাকেন, যারা লেবার শ্রেণীর মানুষজন আছেন। এছাড়া মাস্টার্ড অয়েল ইন্ডাস্ট্রি, লেদার বা চামড়ার ইন্ডাস্ট্রি, আয়রন বা লোহার ইন্ডাস্ট্রি, মেশিনারিজ, মাইনিং, এই সমস্ত ইন্ডাস্ট্রিও কিন্তু শনির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে, স্যাটার্নের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। এছাড়া স্টক মার্কেট থেকে শুরু করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু শনির দাবদাবা আমরা অবশ্যই পরিলক্ষিত করেছি। আবার শাস্ত্র মতে এই শনি মহারাজই কিন্তু সূর্যদেবের পুত্র। যখন শনি মহারাজ জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান কিন্তু আমার হতেই পারে না। যা শুনে শনি মহারাজ রেগে যান এবং নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন। শনি মহারাজের 2 এজেন্ট ছায়া গ্রহ রাহু এবং কেতু তখন সূর্যে গিয়ে গ্রহণ তৈরি করে দেয়। তখন থেকে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ তৈরি হয়ে যায়। তারপর সূর্যদেব এসে শনি মহারাজের 26টি কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন। সে বিষয়ে আমরা আলোচনা করে প্রতিবেদনটিকে বিস্তারিত করব না। ইন শর্ট আপনাদের জানাবো, এটুকু আমরা জানলাম যে শনি সূর্য পিতাপুত্র হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো নয়। আবার বৈদিক শাস্ত্র মতে কিন্তু শনি মহারাজকে পাপী গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আবার যদি আপনি লাল কিতাব দেখেন তো রূপচাঁদ যোশী রাহু, কেতু এবং শনি এই 3টি গ্রহকে পাপীয় কাটলি বলেছেন। তাহলে শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও জ্যোতিষশাস্ত্রে তাকে আমরা কিন্তু নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দিয়ে থাকব।
এই জিনিসগুলি আমাদের অত্যন্ত ক্লিয়ার থাকা চাই। এবার দেখুন, শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি দুর্বলতা প্রদান করেন। আর শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মঙ্গলদায়ক পরিণতি সাধারণত প্রদান করে থাকেন। এর সাথে সাথে শনি মহারাজ সাধারণত 2.5 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু এবার কিন্তু শনি মহারাজের গতি একটু দ্রুততম হবে। কারণ শনি মহারাজ এই 2.5 বছরের মধ্যে ধরতে গেলে প্রায় ধরে নিন 3বার রাশি পরিবর্তন করবে। 2027 সালে শনি মহারাজ দুবার রাশি পরিবর্তন করবে। তাহলে আমরা যে আলোচনাটি করতে চলেছি 2025 সালের 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি মহারাজ যখন আপনাদের 3rd হাউসে গোচর করবেন, সেখান থেকে শুরু করে 2028 সালের 23শে ফেব্রুয়ারি পর্যন্ত শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন ঠিক কেমন প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় থাকব। শনি কখন কখন বক্রী হবে, নক্ষত্রগত গোচর করবে, এ বিষয়ে আলোচনায় থাকব। তবে প্রথমেই এতদিন 7.5 আপনাদের চলেছে, বিগত 7.5 বছর শনি মহারাজ আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কে আপনার আপন, কে আপনার পর, এবং এর সাথে সাথে প্রকৃত জীবনের মর্মার্থ কী সেটিও কিন্তু আপনারা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। এবং হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রম করলে আমরা কি ফলাফল পেতে পারি সেটিও আমরা পরিলক্ষিত করেছি। অনেক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে হয়তো দূরত্বতা তৈরি হয়েছিল। অর্থ কষ্ট এবং মানসিক বিব্রতা, শারীরিক কষ্ট, একাধিক দিক থেকে আপনারা জীবনের কঠিনতম সময় অতিবাহিত করে এসেছেন। এবার কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপর নিশ্চিতভাবে বর্ষিত হবে। বিগত 2.5 বছরের স্পেসিফিক ওয়েতে বলতে গেলে আপনাদের অনেকেরই কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড অনেক সমস্যা আপনারা ফেস করেছেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মায়ের সাথে সম্পর্কের অবনতি, মায়ের স্বাস্থ্যের অবনতি, মায়ের কর্মের অবনতি পরিলক্ষিত করেছেন। আবার আপনাদের মধ্যে অনেকের শরীরে চোট আঘাত হয়তো লেগেছে, গাড়ি ঘোড়া চালাতে গিয়ে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে, বা ঘন ঘন হয়তো হোঁচট খেয়েও পড়েছেন। খুব সিলি ব্যাপার এটা, তবে হ্যাঁ, শরীরের চোট আঘাত আপনাদের মধ্যে অনেকে হয়তো পেয়েছেন। দূরবর্তী যাত্রা বা দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে অনেকে বাধাপ্রাপ্ত হয়েছেন। স্বামী স্ত্রী শব্দ চয়নের মধ্যে কটুতার মাত্রা হয়তো বেড়েছে। শ্বশুর বাড়ির তরফ থেকে হয়তো বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনারা পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন গোলযোগও হয়তো দেখা দিতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে। এছাড়াও শনি মহারাজের কারণে কিন্তু আপনাদের অনেকের কিন্তু এ সময় আপনারা কি পরিলক্ষিত করেছেন, লাভের মাত্রা বৃদ্ধির যোগ পরিলক্ষিত করেছেন। আবার অনেকের কিন্তু কর্মস্থানে আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পরিলক্ষিত করেছেন। আবার অনেকে কেরিয়ারে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের স্বাদও আপনারা হয়তো পেয়েছেন। এবার কিন্তু এই শনি মহারাজ যেহেতু আপনাদের 3rd হাউসে গোচর করছেন, আর 3rd হাউসে শনি সাধারণত উচ্চস্থতার ন্যায় কিন্তু পরিণামদায়ক ফলাফল দিয়ে থাকে, তাহলে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। এবার কিন্তু ভাই বোনেদের সাথে আপনাদের উন্নতি বৃদ্ধি পাবে। এর সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই ছোটোখাটো যাত্রা ভ্রমণ করবার সুযোগ পাবেন। সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য আপনাদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। অনেক বন্ধুবান্ধব বা অনেক নতুন নতুন মানুষের আগমন আপনার জীবনে ঘটতে চলেছে, যাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়ার প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এ সময় এক প্রকার বলতে গেলে সময় সুযোগ অভূতপূর্ব, অতুলনীয়। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ পাবে, অর্থাৎ আপনাদের ইচ্ছা শক্তি কিন্তু এ সময় বাড়তে চলেছে, এবং কর্মক্ষেত্রে আপনাদের মধ্যে একটা জোশ, একটা ঊর্জা, এগুলিও কিন্তু আপনারা অনুভব করবেন। ঠিক যে ঘরগুলোতে আমরা কালার করে রেখেছি সেখানে শনির দৃষ্টিও থাকবে। তাহলে শনি মহারাজের 3য় দৃষ্টি থাকছে বৃহস্পতির উপরে আপনাদের 5ম ভাবে। তাহলে এবার কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার খুব সাবধানে খেতে হবে। তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু আপনাদের এ সময় বেড়ে যেতে পারে। এ সময় প্রেমের জীবনে হঠাৎ করে একটু বাধা বিপত্তি দেখা দিতে পারে। এ সময় কিন্তু যারা লাভ ম্যারেজের প্রচেষ্টা করছিলেন তাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু টালমাটাল আপনারা হতে পারেন। যেটা করছেন সেটা কি আদৌ ঠিক করছেন,
টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এটা করব না ওটা করব, এই দোলাচল কিন্তু কাজ করতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, বিশেষ করে প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, তাদের হয়তো বা কোনো বাধা বিপত্তি দেখা দিতেই পারে। যদি জন্মছকে চন্দ্র নিচস্থ, বক্রী বা শত্রুর ঘরে বসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই শরীরে প্রোজেস্টেরনের মাত্রার ঘাটতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি, প্রোটিনের ঘাটতিও পরিলক্ষিত করতে পারি। মঙ্গল ডাউন হয়ে থাকলে কিন্তু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম আয়রনের প্রবলেমও এ সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। সাবধান তাহলে আপনাদেরকে এ সময় থাকতে হবে এই কয়েকটি ব্যাপারে। আর দেখুন, শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি বুধ শনি মহারাজের মিত্র। কিন্তু একটি জিনিস কিন্তু স্পষ্ট যে 18ই মে পর্যন্ত এখানে কেতু থাকছে এবং শনি কেতুর সংযোগও কিন্তু তৈরি হচ্ছে। যদিও গুরু কেতুর এখানে নবপঞ্চম রাজযোগ আছে, তৎসত্ত্বেও কিন্তু এখানে শনির দৃষ্টি পড়ছে। তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, বা পৈতৃক কোনো কর্ম এ সময় যেন ইমিডিয়েট আপনারা শুরু করতে যাবেন না। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতিদেরকে আপনারা মিস কিন্তু করতেই পারেন। আপনার পিতা বা পিতৃতুল্যের সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। কথায় আছে, আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকা যাদের এক কথায় বলতে গেলে লক্ষ্য মজবুত, তারাই কিন্তু এ সময় প্রকৃত মুক্তির স্বাদ এবং প্রকৃত উন্নতির স্বাদ আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। ভাগ্য যখন আমাদের সঙ্গ দেয় না, তখন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শনি মহারাজ তো নিজেই বলছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো, টাইম মেনটেন করে চলার চেষ্টা করো, টাইম ম্যানেজমেন্ট যেন সঠিক হয়, এবং পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো ত্যাগ করো। এগুলি যদি করতে পারেন, তাহলে জন্মছকে শনি যতই খারাপ পজিশনে থাকুক না কেন, তৎসত্ত্বেও তিনি কিন্তু আপনাদেরকে সুফল প্রদান করতে চলেছেন। তার কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা। প্রসঙ্গক্রমে এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি, শনি মহারাজের কিন্তু বা শনি গ্রহের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার আদতে হয় না। হ্যাঁ, হনুমানজির নাম জপ বা মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপের মাধ্যমে কিছুটা রিলিফ আমরা পেতে পারি। আদারওয়াইজ শনি মহারাজের কোনো প্রতিকার বা রেমেডি কিন্তু হয় না। তাহলে ওই আপনি যদি নীলা বা পীতম্বরী নীলা পরেন, বা পাপ করার পর আপনি যদি ছাড় পেয়ে যান, শনি মহারাজের আদালতে কোনো ছাড় নেই। একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই। দেখুন, একজন ব্যক্তি হয়তো পাপ করেছেন, পাপ করার পর আদালতে গিয়ে সাজাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আদালত থেকে সাজা খাটার পর সে ব্যক্তি যখন ফেরত আসছে, তখনও কিন্তু শনি মহারাজ বলছেন যে আমার আদালত, আমার কোর্টে তোমাকে আবার সাজা খাটতে হবে। তাহলে সাজা ডাবল ডাবল হলো। আরেকজন ব্যক্তি, সেও পাপ করেছে, পাপ করার পর কোর্টে গিয়ে সে শাস্তিপ্রাপ্ত হয়েছে, সাজাপ্রাপ্ত হয়েছে, তারপর ফেরত আসার পর সেই ব্যক্তি তার সমস্ত ধন সম্পদ দৌলত এগুলি কিন্তু হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট বা দান করে দিয়েছে। ধরে নিন 108টা শনি মন্দির খুলেছেন সেই ব্যক্তি। সকাল দুপুর সন্ধ্যা রাত সকল সময়ই শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনায় সে লীন বা ব্যস্ত থাকছে। তৎসত্ত্বেও শনি মহারাজ বলছে কোনো ছাড় নেই, পাপ বাপকেও ছাড়বে না, আপনাকেও আবার আমার কোর্ট বা আদালতে সাজাপ্রাপ্ত হতেই হবে। তাহলে শনি মহারাজের অ্যাকচুয়ালি কিন্তু কোনো রেমেডি নেই, শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। তাহলে বুঝতেই পাচ্ছেন যে তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছুই হবে না যদি প্রতিকার আমরা করতে চাই। আর তাবিজ কবচ মাদুলি পাথর পরার আগে আমাদের বডির বিএমআই রেট ক্যালকুলেট করার প্রয়োজন আছে। আর এগুলো পরে আমরা ওয়াশরুমে যাচ্ছি, পটি করতে যাচ্ছি, আমরা বিভিন্ন নেতিবাচক ক্রিয়াকলাপ করছি, প্রতি পূর্ণিমা তিথিতে এগুলোকে পিউরিফাই করাতে হয়, রিচার্জ করাতে হয়, আরও অনেক ফ্যাক্টর আছে, এগুলি মেনটেন করে উঠতে পারি না আমরা। তাহলে এগুলি পরিধান করা থেকে আমাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয়। এর সাথে সাথে আপনাদের যেটি বলবো, দেখুন শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 12th হাউসে শনি মহারাজের দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছেন যে খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে।
তবে হ্যাঁ, সে খরচ হয়তো শুভ কর্মের কারণে হতে পারে, বিবাহের কারণে, সন্তান সন্ততি প্রাপ্তির কারণে, নতুন কোনো বাড়ি গাড়ি করার কারণে, কোনো না কোনো শুভ কর্মের কারণে কিন্তু আপনাদের এই খরচটি হতে পারে। তবে হ্যাঁ, খরচের মাত্রা কিন্তু আপনাদের এবার 100% বৃদ্ধি পেতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। ঘুমের সমস্যা অনেকের ক্ষেত্রে নতুন করে দেখা দিতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে পারেন আপনারা। এ সময় ভয় আমি দেখাচ্ছি না, এমনটি হওয়া সম্ভব। যারা বিদেশে আছেন তারা অবশ্যই কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। আবার দেখুন, শনি মহারাজ যেদিন রাশি পরিবর্তন করে শনিবারের দিন 29শে মার্চ আপনাদের থার্ড হাউসে গোচর করবেন, সেখানে রাহুর সাথে সংযুক্ত হয়ে পিশাচ নামক একটি জগৎ তৈরি হচ্ছে। তাহলে অবশ্যই আপনাদের 2025 সালের 18ই মে পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। যা যেমন চলছে তা তেমন চলতে দিন। মাত্রা অতিরিক্ত রিয়াকশান যেন করবেন না, রিয়াক্টিভ যেন হবেন না। সময়ের সাথে নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর এ সময় মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, পরিস্থিতি আপনার বিরুদ্ধেই কিন্তু যেতে পারে। মাত্রা অতিরিক্ত সাহস, পরাক্রম বা আগ বাড়িয়ে কোনো কিছু করা বা অন্যের বিষয়ে ইন্টারফেয়ার করার প্রবণতা যদি থেকে থাকে, এগুলি বা আকার ইঙ্গিতে কথা বলার যদি প্রবণতা থেকে থাকে, এগুলি কিন্তু এ সময় অবশ্যই ত্যাগ করতে হবে। এ সময় ভাই বা বোনেদের সাথে, বয়সে ছোট যারা, তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। এই সময়টিতে বিশেষ করে কিন্তু দাম্পত্য জীবনে কলহও কিন্তু বাড়তে পারে। আর মকর রাশির জাতক জাতিকাদের আমরা হয়তো বিগত 1-1.5 বছর দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধির যোগ পরিলক্ষিত করেছি। বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়নি, তাদের কোনো কোর্ট কেস বা আইনি জটিলতা বা লিটিগেশন ইস্যু হয়তো হয়েছে। অনেকের পার্টনারশিপ বিজনেসে ধোঁকা হয়েছে, অনেকে বিজনেসে ফেলিওর হয়েছেন, বা অনেকের হয়তো গোপন সম্পর্ক প্রকাশ্যে এসছে, ভাইপো ভাইজিদের সাথে হয়তো অশান্তি বৃদ্ধি পেয়েছে, যৌন চাহিদা কামবাসনার কারণে হয়তো আপনারা সম্মানের কিছু ঘাটতি আপনাদের হয়তো হয়েছে। আবার আপনাদের অনেকের মধ্যেই কিন্তু ডেলি ইনকাম, দৈনিক আয়ের যে মাত্রা, সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটিও কিন্তু হয়তো পজিটিভ পয়েন্ট আপনাদের মধ্যে কেউ কেউ পরিলক্ষিত করেছেন। এবার দেখার প্রয়োজন আছে যে আপনার জন্মছকে শনি কোথায় আছে, কারক ঘরে না মারক ঘরে। যে গৃহে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন, এবং শনি আপনার জন্মছকে কত ডিগ্রি অর্থাৎ কত ল্যাটিটিউড, লঙ্গিটিউড, দ্রাঘিমা অক্ষরেখায় আছেন, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, এবং শনির তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি কোন কোন গৃহে আরোপিত হচ্ছে, এবং বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনার কী কী চলছে, জন্মকালীন যোগকরণ, পায়া, তিথি, নক্ষত্র কী কী, এ সব কিছুর উপরে বেস করেই কিন্তু পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করা সম্ভব। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কিন্তু একটি ইন জেনারেল আলোচনা, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। দেখুন, শনি মহারাজের কৃপায় শুধু নয়, রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে 18ই মে, এবং রাহু রাশি পরিবর্তন করে কোথায় যাবে? আপনাদের সেকেন্ড হাউসে। তাহলে আবারও কিন্তু বিশেষ করে জুন মাসের পর থেকে একটানা 1.5 বছর আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি, পরিবার পরিজনদের সাথে দূরত্বতা, সম্পর্কের অবনতি, এমন এমন কথা মুখ ফুটে আপনারা বলে দিতে পারেন যা হয়তো আপনি বলতে চাননি, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। হ্যাঁ, অনেক বেকার যুবক যুবতীদের এবার আমরা নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু পরিলক্ষিত করব। এর সাথে সাথে যারা ইলেকট্রনিক্স জগতে বা যারা ইন্টারনেট জগতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো পরিগণিত হতে চলেছে। শত্রুপক্ষ অবদমিত হবে, শত্রুপক্ষের পতন ঘটবে। যদি কোনো রোগশোক থেকে থাকে দীর্ঘদিন ধরে, সেটা ডায়াগনোসিস হচ্ছিল না, সেটা কিন্তু এবার ডায়াগনোসিস হবে। যদি না আপনাদের রাহুর মহাদশা, অন্তর্দশা চলে থাকে, তাহলে কিন্তু সেই রোগ এবার কিন্তু অবশ্যই সঠিক মেডিসিন পেয়ে যাওয়ার কারণে আপনারা রিলিফ পেয়ে যাবেন। তবে আবারও বলবো, সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে কিন্তু চোট আঘাত লাগার যোগ এখনও আছে, এবং কর্মক্ষেত্রে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় এ বিষয়ে আপনাদেরকে সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। 2027 সালের 2রা জুন থেকে 2027 সালের 20শে অক্টোবর এই সময়টিতে শনি মহারাজ আপনাদের 4th হাউসে গোচর করবেন। আবারও শুনুন, 2027 সালের 2রা জুন থেকে 2027 সালের 20শে অক্টোবর এই সময়ে শনি মহারাজ আপনাদের 4th হাউস সুখভাবে গোচর করবেন, এবং মাত্র এই 5 মাসের জন্য আপনাদের শনির ঢাইয়া কিন্তু আবার শুরু হবে। তবে শনির ঢাইয়া শুরু হলো, গুড নিউজ কিছু আছে। অনেক মকর রাশির জাতক জাতিকাদের 2027 সালের 2রা জুন থেকে 2027 সালের 20শে অক্টোবরের মধ্যে বিবাহ, অবিবাহিতদের বিবাহের যোগ, জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, এর মধ্যে কোনো কিছু একটা প্রাপ্তির যোগ,
এগুলি কিন্তু আমরা 100% পরিলক্ষিত করব। এর সাথে সাথে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ। সুতরাং ঢাইয়া হবে মানে এই নয় যে সময় আপনাদের খারাপ যাবে। ২রা জুন ২০২৭ থেকে ২০শে অক্টোবর এই সময়টিতে শনি রাশি পরিবর্তন করবে। আবার ২০শে অক্টোবরের পর তিনি আপনাদের আবার 3rd হাউসে ব্যাক চলে আসবেন। এবার দেখুন, যাদের বিশেষ করে কি নক্ষত্র, যাদের বিশেষ করে উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ সূর্যের নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব এপ্রিল মে জুন এই 3টি মাস, মার্চ এপ্রিল মে জুন এই 3টি মাস কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবং আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। তা না হলে কিন্তু চোট আঘাত লাগার যোগ আছে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়লেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আবার যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনারা ইমোশনাল হয়ে যেতে পারেন এবং জীবনে সব কিছু অনেক ধীর গতির হয়ে যেতে পারে, অর্থাৎ সব কিছু খুব ধীরে ধীরে চলতে পারে। প্রেমের ব্যাপার, আপনাদের ভাগ্যের ব্যাপার, আপনাদের বিদেশ যাত্রার ব্যাপার, আপনাদের শিক্ষাগত ব্যাপার, আপনাদের সন্তান সন্ততি প্রাপ্তির ব্যাপার, আপনাদের সাহস পরাক্রম, আপনাদের অনলাইন ইনকাম, সব কিছুতে কিছুটা ধীর গতি আপনারা হয়তো অনুভব করতে পারেন। তবে এ সময় আপনাদের এই ধীর গতি কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি এটি গ্রহণ করার ইঙ্গিত আপনাদেরকে প্রদান করছে। আর যাদের ধনিষ্ঠা নক্ষত্রে আছেন তাদের বলবো বিশেষ করে জুন মাসের পর থেকে, জুন জুলাইয়ের পর থেকে আপনাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হওয়া শুরু করবে। 2025 সালের আপনারা শেষের দিক থেকে, ধরুন অক্টোবর নভেম্বর মাসের পর থেকে 2026 সাল থেকে স্পেসিফিক ওয়েতে বলতে গেলে আপনাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। কারণ ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল কিন্তু মকর রাশিতেই উচ্চস্থ হয়। আর মঙ্গল কিন্তু 2026 সালে সে কিন্তু অবশ্যই আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে। তারপর কিন্তু বৃহস্পতির গৃহে এবং আপনাদের রাশিতেও গোচর করবে। 2025-এর তুলনায় 2026 সালটি আপনাদের জন্য বেটার ওয়েতে পরিগণিত হতে চলেছে। একটু সময় সুযোগ নিন, একটু ধৈর্য অবলম্বন করার চেষ্টা করুন। অবশ্যই আর্থিক উন্নতির মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা, লাভ যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও আপনাদের জন্য অপেক্ষা করছে। যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 4, আবারও বলছি যাদের ড্রাইভার নাম্বার 4, 7, 8 অর্থাৎ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম, অথবা যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাহলে আপনারা রাহু শনি বা কেতু দ্বারা প্রভাবিত। আপনাদের ড্রাইভার নাম্বার জন্মাঙ্ক আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ এটি মঙ্গলের বছর। এর পরের বছরটি কিন্তু সূর্যদেবের বছর, তারপরের বছরটি চন্দ্রদেবের বছর, তারপরের বছরটি কিন্তু বৃহস্পতির বছর। আর বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হচ্ছে। বৃহস্পতি আপনাদের কিন্তু 3rd হাউস, সাহস পরাক্রম ভাব এবং মোক্ষের ভাব বা ব্যয় ভাবের কিন্তু অধিপতি। সেই বৃহস্পতি একটানা 8 বছরের জন্য অতিচারী হচ্ছে। অতিচারী হওয়ার অর্থ বৃহস্পতি বছরে সাধারণত একবার রাশি পরিবর্তন করে, এবার কিন্তু বছরে এই 2025 সালে 3বার রাশি পরিবর্তন করবেন 14ই মের পর। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আবার শনি মহারাজ কিন্তু বক্রিয় হবেন।
বক্রি হওয়ার অর্থ কী? দেখুন, বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীদের মতে বক্রি হওয়া নিয়ে বিভিন্ন মতামত আছে। তবে কিছু কমন ফ্যাক্টর আছে। কি কি? কোনো প্ল্যানেট বক্রি হলে তার পাওয়ার ইনক্রিজ করে, নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বাড়বে, পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়বে। শুরুতেই বলেছিলাম, যারা প্রথম থেকে শুনছেন তারাই ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। কেটে কেটে শুনলে কিন্তু বুঝতে পারবেন না, প্রয়োজনে 2-3 বার শুনুন। শনি মহারাজ কিন্তু নেগেটিভ প্ল্যানেট, তাহলে বক্রি থাকাকালীন তার নেগেটিভিটি বৃদ্ধি পাবে। সাধারণত 25, 26, 27 এই 3টি বছরেই জুলাই আগস্ট মাস থেকে নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে, এই যে 5 মাস শনি মহারাজ বক্রি কিন্তু থাকতে চলেছেন, জুলাই আগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর। যেমন ধরুন 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025, 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026, 9ই আগস্ট 2027 থেকে 24শে ডিসেম্বর 2027। তাহলে 2025 সালে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শনি মহারাজ বক্রি হতে চলেছেন। এই সময়ে কিন্তু আপনাদের অবশ্যই সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি অনুভব করার জায়গায় আপনাদের মধ্যে অতিরিক্ত ঊর্জা আপনারা অনুভব করবেন। তবে ভাগ্য হয়তো এই সময় আপনাদেরকে সঙ্গ দেবে না। খুব সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে। যারা রিসার্চ জগতে আছেন, গবেষণার জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। প্রথম সন্তান থেকে থাকলে তার দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে বক্রি থাকাকালীন শনি। খরচের মাত্রা এবং আপনাদের ঘুমের সমস্যার প্রবলেম এগুলি কিন্তু ইনক্রিজ করতে পারে। আদারওয়াইজ আপনাদের কেরিয়ার এক প্রকার ঠিকঠাক থাকতে চলেছে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি আপনাদের অবশ্যই 2027 সালে প্রাপ্তির যোগ থাকছে। বেকার যুবক যুবতীদের আগত 1.5 বছর নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আপনাদের থাকছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। এর সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও আপনারা পরিলক্ষিত করবেন। তবে 2025-এর 14ই মের পর থেকে মাত্র 6-7 মাসের জন্য। আর এছাড়াও আপনাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপনারা উন্নতির যোগ পরিলক্ষিত করতে চলেছেন। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা যায়। আর শনি মহারাজ সাধারণত এই যে 2.5 বছরে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। তাহলে 3টি তার মোটামুটি ফেভারেবল নক্ষত্র। শনি মহারাজ অত্যন্ত পাওয়ারফুল থাকছেন। জুপিটার কিন্তু অতিচারী হতে চলেছে। আর তাহলে আপনাদেরকে অবশ্যই কর্মনিষ্ঠ এবং ধর্মপ্রাণ, মাতৃভক্ত এগুলি কিন্তু মেনটেন করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তজং মানরচিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন 7 বার করে বা 21 বার করে জপ করুন না। জপ করার আগে অবশ্যই একটু রাম বা সীতা মাইয়ার নাম জপ করে নেবেন। আর জপ করা হয়ে গেলে 3 বার বলুন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা। আর নিজে থেকে আপনারা হনুমান চালিসা যেন পাঠ করতে যাবেন না। হনুমান চালিসা পাঠ করতে গেলে শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে করবেন, সঠিক পথ জেনে তারপরে করবেন। আর আপনারা অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গঙ্গা জল অথবা হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আপনারা আতর বা ইত্তার দিয়ে স্নান করুন। রেগুলার পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন। শুক্রবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন। শুক্রবার করে মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। আর বুধবার করে আপনারা অবশ্যই সবুজ এলাচ খান, সবুজ ড্রেস পরিধান করুন, হিজড়াদেরকে কিছু ডোনেট করুন, সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। বুধবার করে গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। এটি আপনাদের ভাগ্যের দরজাকে উন্মোচিত করতে চলেছে। এর সাথে সাথে শনি মহারাজের আরও মন্ত্র সমূহ তো দেখতে পাচ্ছেন, যেমন প্রণাম মন্ত্র নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরাম। এটিও আপনারা জপ করতে পারেন। যাদের মাথার চুল পড়ার সমস্যা, হেয়ার ফলের ইস্যু আছে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, অথবা আপনার স্কিন মাঝে মাঝে শুকিয়ে যায়, তাহলে বুঝতে হবে জন্মছকে দুর্বলতা আছে। প্রতিকার ইমিডিয়েট করাতে হবে। এনি টাইম কন্ট্যাক্ট আপনারা করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।